নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আপনারা আমি আজকে কী ধরনের প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তবে আলোচনাটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আজকের এই চ্যানেলটাকে আমার প্রথমবার দেখছেন তারা চট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিয়ে বেলের ঘন্টাটি বাজিয়ে দিন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। চলুন তাহলে আজকের প্রশ্ন উত্তর পর্বটা শুরু করি। বন্ধুরা, আপনিও কি গ্র্যাজুয়েট? আপনি কি বাড়িতে বসে আছেন? নিশ্চয়ই চাকরির কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কোনো কোম্পানি থেকে চাকরির ইন্টারভিউয়ের জন্য ডাক এসেছে আপনার। তাহলে অবশ্যই পড়ে নিন আজকের এই প্রতিবেদনটি। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে অনেকেরই হাত পা ঠান্ডা হয়ে যায়, অনেকেরই মধ্যে দারুণ এক নার্ভাসনেস কাজ করে। অনেক সময় দেখা গিয়েছে প্রার্থীরা এতটাই ভয় পেয়ে যান যে প্রশ্নের জানা উত্তর ভুল দিয়ে চলে আসেন। কিন্তু ঘাবড়াবেন না একদম, আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনার মুশকিলটা আসান হয়ে যাবে। ইন্টারভিউ দিতে গিয়ে অনেক সময় আপনাকে এমন এমন প্রশ্নের সম্মুখীন হতে হয় যার প্রশ্নের উত্তর আপনারা ঠিক জানেন, কিন্তু বলার সময় আপনারা ঠিক করে বলতে পারেন না অথবা ভুলভাল উত্তর দিয়ে আসেন। আজকে আমি এমনই কিছু প্রশ্ন নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। চলুন আজকে তাহলে প্রশ্ন উত্তর পর্বটা শুরু করি। প্রশ্ন: সম্প্রতি কোথায় একদিনের লাইব্রেরি সফটওয়্যার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে? উত্তর: উজ্জয়নে। প্রশ্ন: কে সম্প্রতি ইন্টারন্যাশনাল গ্রিন অ্যাপল অ্যাওয়ার্ড পেয়েছে? উত্তর: তেলেঙ্গানা রাজ্য। প্রশ্ন: কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি কারাগারগুলির নাম পরিবর্তন করে সংশোধনাগার করেছেন? উত্তর হলো উত্তরপ্রদেশের সরকার। প্রশ্ন: এলিজাবেথ লংফোর্ড বইটি কে লিখেছেন? যিনি লিখেছেন তিনি কিন্তু সম্প্রতি একটি পুরস্কারও জিতেছেন, সেই লেখকের নাম কি? উত্তর হলো রামচন্দ্র গুহ। প্রশ্ন: কে সম্প্রতি গ্যাবনের কৃষি এসিজেড প্রকল্প উদ্বোধন করেছেন? উত্তর হলো ধর্মেন্দ্র প্রধান। প্রশ্ন: কোন প্রাণীর হৃদয় গাড়ির মতো বড়? উত্তর হলো তিমি মাছের হৃদয়। এর দৈর্ঘ্য 115 ফুট এবং ওজন 150 থেকে 170 টন পর্যন্ত হয়ে থাকে। প্রশ্ন: সারা বিশ্বে উপভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়? বন্ধুরা, আপনারা কি এই প্রশ্নের উত্তরটা জানেন? যদি উত্তরটা জেনে থাকেন তাহলে চট করে আমার কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা আমাকে লিখে পাঠিয়ে দিন। আর যদি আপনারা না জানেন তাহলে আমি এখন আপনাকে এই উত্তরটা বলবো। উত্তরটা হলো প্রতি বছর 15ই মার্চ সারা বিশ্বে উপভোক্তা অধিকার দিবস পালিত হয়। প্রশ্ন: পৃথিবীতে কোন প্রাণীর 5টি চোখ আছে? উত্তর হলো মৌমাছি। প্রশ্ন: মানুষের পরে দ্বিতীয় বুদ্ধিমান প্রাণী কোনটি? বন্ধুরা, আপনার যদি এই প্রশ্নের উত্তরটি জানা থাকে তাহলে চট করে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর যদি না জানেন তাহলে উত্তরটা আমি আপনাকে বলছি। উত্তরটি হলো ডলফিন। ডলফিন হলো মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। প্রশ্ন: কোন জীবটি পা দিয়ে সবকিছু স্বাদ নেয়, জিভ দিয়ে নয়? উত্তর হলো প্রজাপতি। প্রশ্ন: বন্ধুরা, আচ্ছা বলুন তো, মেয়েরা নিজেদের শরীরের কোন অংশে হাত দিতে দেয় না? বন্ধুরা, উত্তরটা শুনে কিন্তু আপনারা চমকে যাবেন না। এই উত্তরটা একটি ধাঁধার মতো উত্তর। যদি আপনার এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে চট করে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর যদি না জানেন তাহলে আমি এখন আপনাকে এই প্রশ্নের উত্তরটি বলবো। বন্ধুরা, উত্তরটি হলো পা। মেয়েরা সাধারণত তার গুরুজনদের বা তার স্বামীকে নিজেদের পায়ে হাত দিতে দেয় না। বন্ধুরা, আজকে আমার এই প্রশ্নোত্তর পর্বটি আপনার কেমন লাগলো তা কমেন্টে বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, কারণ আপনার এই একটা ছোট্ট লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহ দেয়। তাহলে বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী সময় আরও এই ধরনের ইন্টারেস্টিং প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমি চলে আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।